দাঁড়াও একটু এখন এটা হচ্ছে সজনী বড় মেজমামি ইমা সীমানা শাওনের কোলে উপমার বাচ্চা এটা হলো নসীন আর কিছুদিন পরে বিয়ে ইনশাআল্লাহ এরও বিয়ে আর এটা হচ্ছে উপমার হাজবেন্ড জিশান আর আবারও ইন্ট্রোডাকশন দিচ্ছি সজনী মেজমামি ইমা সীমানা শাওন নসীন সূচনা উপমা আর এলিনা নিউ মেম্বার আর এটা হচ্ছে আমি থ্যাংক ইউ আর এটা হলো আবরা দেখা হয় দিকে আচ্ছা দাঁড়াও আর এখানে দেখেন এখানে আরও কিছু মানুষ আছে যারা খাচ্ছে এটা হচ্ছে পিয়ার মামা আর এটা হলো না হাত ছড়াও কিছু হবে না এটা পিয়ার মামার মেয়ে কাঙ্ক্ষিতা আর এটা হলো আমার শাশুড়ি আর আচ্ছা আর এইদিকে এই রুমে আছে টুনি খালা আমার আম্মা মানে সীমানার শাশুড়ি আর এটা হলো পিয়ার মামি রুমানা মামি আর কি আর এটা হলো বিনা খালা কাছে ওকে আর কেউ আছে বাকি ওকে ব্যাস শেষ তারা মোটামুটি সবাই ছবি উঠছে নেন আমি আস্তে আস্তে সবাই আর এটা হলো মেজমামি আমাদের অফিসিয়াল ভিডিওগ্রাফার এবং খুবই থ্যাংক ইউ সবাই আসসালামু আলাইকুম সীমানা খাও তোমরা টেবিলে তোমার সারা জীবন ফ্লোরে খাচ্ছো টেবিলে বসো আচ্ছা ঠিক আছে আমি টেবিলে খাচ্ছি সীমানা বলে সারা জীবন ফ্লোরে খাইছে নানা ভাষায় সেই আগের দিনগুলো মনে করেন বড়রা সবসময় ড্রয়িং রুমে হ্যাঁ না ওই যে মুরব্বী জানে বড় মামারা বিধি ভালো করে শুনে রাখো চুল শিরবাটি মানা যেটা সত্যি সেটা বলতেছি ইমা বলছে আমরা কিছুই পাইতাম না লাস্টে আমরা পেতাম না আলু ছাড়া না আমরা পেতাম তোমরা পেতা না ইমা বলছে যে আমরা পেতাম না সেটা বলি হ্যাঁ মুরগি খাইতো সব ভিআইপিরা আমরা খাইতাম গরু হ্যাঁ তাও তো পেতে আমরা তো আলু এই তোমরা গরু আমরা আলু বুঝছো আলু ঝোল দাও সেই দিনগুলাই মজা ছিল আমরা মুরব্বিরা বসতাম লাস্টে সব আমরা আমাদের বাসায় একটা জিনিস আমার মনে আছে একদিন ছোটবেলায় ঢুকতাম আমরা দাদির রুমটা বেডরুমটা একদম ফার্স্টে ছিল তারপরে ডাইনিং একটা এত বড় একটা গামলার মধ্যে ভাত খাচ্ছি আর একটা পাশে একটা বড় ডিম রাখা হোটেল খানা সকাল বিকাল এই অবস্থা বিথি পর্যন্ত ছিল পরে বিথি চলে যাওয়ার পর সব শেষ আল্লাহ আসলে ওইটা কি তোমাকে করা হচ্ছে তো কি আল্লাহ ক্রেজি বিথিকে দেখাইতে বলতেছে হিরোকে চিনো নাকি না তার এটা কি চিনো বিথি জুথি মিনা বিথি জুথি মিনা চিনো নাকি বুঝছো যদি বলতে পারো সঠিক প্রাইজ আছে তোমাদের জন্য কে এইটা এই ভদ্রলোক কে দাঁড়াও আপুকে বললাম যে আরেক রাউন্ড হয়ে যায় আমাদের সাথে যারা বসো তুমি এই চেয়ারে বসো আমি অন্যদিন বিয়ে করে
গোড়ালি এই ঠান্ডা পানি লাগবে? এই যে দিচ্ছি সবগুলো দিচ্ছি ও এখানে ঠান্ডা নেই। ক্যামেরা না, আমার লাগছে। সচুরি বসে না। না আম্মু আমাকে অপারেশন করো মোটা আসবে না আসলে ওই দিক থেকে তো কোথায় একটু স্পিড আসবে আম্মু আমি মেয়েরা খাচ্ছে সব কাজিনরা। আহারে। এই উপর টাকা দেব আইমা দাঁড়াও এখানে ইমাদা বসবে এখানে কে? টাকা আপনি কি দিও না। ভিডিও নিচ্ছেন না ইয়ে? না না ছবি নিচ্ছে? না, এখনো মেকআপ ঠিকঠাক আছে। আমার আগে। কার বড় নিতে বরফ লাগবে আবু হ্যাঁ কম বেশি আমাদের সবার। ঠিক আছে, নিয়ে আসো। সজনী এখনো বসলো না। এখন এখন ঠিক আছে যা হয় বসে রেডি ওই যে বর্মান কম বেশি কমবাই না। সূচনা তুমি সবসময় সোজা হয়ে বসবা তো ঝুঁকে বসবা না আজকে আবার কথা হবে রাত্রিবেলা ঠিক আছে সজনী বস প্লিজ। পাগিনা একটু ছাড়া হয়ে আরুনকে এখানে কি বসতেছে সজনী কই? না স- এই যে আপু তুমি বসবা না তুমি আমাকে সার্ভ করবা আচ্ছা আমার বড় তো নিচে আমাকে সার্ভ করো যেমন বসো হ্যাঁ, হ্যাঁ। সব ব্যবস্থা করে নিই। সজনী এখনো বসে না। আল্লাহ সজনী প্লিজ বস তো। না আসলে আমরা সবাই ডিহাইড্রেটেড কম বেশি এর জন্য পানি এই বরফ লাগবে কার এই আমার সবারটাতে আমি না। একটা চামিচ দিবি? হ্যাঁ আমার কাছে একটা একটা করে দিও হ্যাঁ, হ্যাঁ। ওদিকে আমার কাছে না। ও, সব খাচ্ছে কাজিনরা সব। হ্যাঁ হারুন একটু বনতে দিচ্ছে কি না দুজন জগ দিবা না আমার একটু খাওয়া দিও এই যে, শরবত তোমার লাগবে? হাত আছে বাটি আছে চামচ না আছে তখন খাইতে পারি না। এটা সহজে নেবো। পানি কি ঠান্ডা না তাহলে আমার একটু পানি একটু ঠান্ডা পানি ডিপে ঢুকাবে বা ঠান্ডা একটু পরে খাওয়ার পরেই পানি আবার পানি দিয়ে গোরানি খেলেই লাগবে চলে পানি আসো এদিকে আইস নিয়ে। তোমার লাগবে? এই নসির নাজিরা খুব বেড়াইতেছে এক্সট্রা হলে? এক্সট্রা Very হলে? yes, না, মানে- ওকে। জায়গাটা কি লাস্টের জায়গাটা? ওর খুবই ভালো এই লাস্টের এটাই জায়গাটা টাইম। কোথায় এত এটাই সুন্দর? কোনটা যে সুন্দর একদম লাইভ এনজয় করে জায়গাটা, নিচ্ছে 100% দারুণ জায়গাটা। এই গাই ফুলাই হলো হ্যাঁ ভালো থাকবে ও যে বলছে যে বেবি পরে নিবে এনজয় করে নিবে। না না ও এনজয় করে নিবে তারপরে সেটা বেবি এনজয় করতেছে। আর কার লাগবে আবু আপনার লাগবে বাবু কার লাগবে আপনার না বর্ডার খুলে দিলে তারপরে বর্ডার খুলতে হবে আল্লাহ ওটা আসলেই ব্যাখ্যা করবি তাহলে যেটা যে চাকরি নিচ্ছে আরে ওর চাকরি নিতেই না কষ্ট ছাড়তে তো কষ্ট চাকরি ও যদি ব্যাকআপ করে 1.5 বছর হতে পারবে না। কেয়ার নিবে, স্টেবল হবে। বাংলাদেশের চাকরি সে গত জুন থেকে 75% স্যালারি এখনো 75% স্যালারি খালি যদি একটা কথা বলি আমার ওর আপনার কথা আমি যদি একটা খালি বলি যে আমার তো পোষাচ্ছে না ওরা বৈশাখ আছে খালি আমরা বলি না কেন ওরা তো রেডি কারণ আমরা তো এখন ওদের কম্পিটিশন বার্ডেন কারণ আমরা তো বেতন বেশি হয়ে গেছে বয়স হয়ে গেছে এত বছর চাকরি হয়েছে এখন ওরা চায় যে আমার বাদ দিলে আমার বেতন দেশে 5টা লোককে পারবে না কম টাকা মানে আমি যদি গেলে একবার বলি যে স্যার একদম সাদা ওরা খুশি হবে মন খারাপ হবে না আল্লাহর কাছে আমার চেয়ারটা আমাকে দোয়া করবে যে নিজের থেকে যা চলে মানে চলে গেছে এত খারাপ খুব খারাপ আমি বলো না 75% দিচ্ছে তাও চুপ করে দিচ্ছে কিচ্ছু বলি না। একটু একের থেকে তুমি বলবো যে আপনার কথা আপনি
অনেক জায়গায় তো 50 করে দিচ্ছে। হ্যাঁ আমাদেরও করছিল 50, আমারই 50 করছিল, 3 মাস 50 করছে। না, আরো বেশি। চল কত মাস, 4 মাস, 6 মাস 50 করছে। ইউএসএ তো 50 একদম স্ট্রেইট 50 করে দিচ্ছে স্যালারি। হ্যাঁ ইউএসএ 6 বিলিয়ন জাস্ট জবলেস ছিল প্রথম দিকে মানে না এক্স্যাক্টলি আমার এটা ভয় ছিল জব হারাবো না, এটা আমি এটা আলহামদুলিল্লাহ যে job- জব বাদ দিবে না আমার সে, যতক্ষণ আমি না নিজে ছাড়ি। আর আমার চেয়ারম্যান তো আবার একটু তেল বেরিয়ে বুঝছো, চেয়ারম্যান বেতন দিয়ে কম, বুয়ে পাঠাইছি চেয়ারম্যান বউ, চকলেট পাঠায়, টাই পাঠায়। তুমি পাঠাও না ও পাঠায়? না হ্যাঁ ওই জন্য পাঠাইছি, ওই জন্য একটা টাই ও পাঠাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেরি গার্ডেনের আবার একটা বড় চকলেট পাঠাইছি। দেখি দেখো আমি বুঝি, যখন আমি একটু স্বাস্থ্যের সঙ্গে কথা বলতে বলি না ওইটা একটা যে আর compensation। পারতেছি না বা সম্ভব না, তারপরেই দেখি যে একটা কিছু gift পাবো। এটা দিলে আর কিছু বুঝি না। আমি কিছু গিফট না দিয়ে বাট টাকার বান্ডেল পাঠাইতে ওদের মনে মনে করি টাকা টাকা কিনলো পাঠাই দিল, কি পাঠায় না পাঠায় আপনি দেবে ফর্মালি জমা না এক মাস কম করবে এত মাস আরে এটা হলো অফিসে। আরে এখন মুশকিল হচ্ছে কি এই আমি এক চকলেট পাঠাইছি, আমি আমার বাসায় ঢুকার আগে আমার মেয়ে আর সে ভাগাভাগি করে রাখছে, কারণ আমি চকলেট খাইনি, ওরা খুশি চকলেট। মিনিস্টার হ্যাপি হবে আমার স্ট্র্যাটেজি কি জানো? আমার স্ট্র্যাটেজি হচ্ছে I don't like to take any headache or any pain in my shoulder. তাই আমি এটা খুব চিন্তা করছি, এর থেকে বাঁচার উপায় হলো একটাই, আমি কোনো রেসপন্সিবিলিটি ডিরেক্টলি নিতে চাই না আমার কাছে, আমার ফ্যামিলি। এটা থেকে বাঁচার একমাত্র উপায় আমি নিজে নিজে বাইক করছি এবং সেটাই ইমপ্লিমেন্ট করছি। করে দেখছি যে আমি সবচেয়ে শান্তিতে আছি। কি সেটা জানো? আলহামদুলিল্লাহ। আমার বউকে আমি বলছি যে আমার বেতন এত, এই টাকা দিয়েই তোমাকে চলতে হবে। আমার পক্ষে চুরি করা সম্ভব না, আনা সম্ভব না, রাইট? আমি করি কি ওই টাকাটা এনেই বেতন নাই আমার হাতে দিয়ে সাথে সাথে ওর হাতে দিই। হ্যাঁ কি পুরা। বেতনের পুরো বেতন আমার হাতে। 3 ডিজিট থেকে 4 ডিজিট হ্যাঁ পুরা পুরা হ্যাঁ। যে আমাদের সবার এক- জামাইকে আপনার কাছে না 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 একটা না, না, একটা কথা আছে। না, 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 এখানে কারণ আছে, শাম। কারণ আছে, আমি বলি কি। শামস কথা উঠতেছে তোমার না সাথে। শেষ করি, আমি পুরোটা দিয়ে দিই এই জন্যে দিলে প্রমাণ সুবিধা- রাখতেছে। মানি ব্যাগের কথা উঠতেছে। হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো, এই জন্য দেই। মা এখন তার কাছে সমস্ত টাকা আমি কিন্তু আমার ডেইলি পকেট খরচ ওর থেকে নিই, ডেইলি পকেট খরচ ওর থেকে আমি নিই। এর জন্য সে আরো আমাকে বেশি করে দেয়, টাকা পাঠাতে হবে সে আমাকে দেয়। এটা আমার সুবিধা ছিল, আমার কোনো headache নেই। তুমি যদি টাকার মধ্যে 10 টাকা বুক কিনতে পারো কিনো, যদি না কিনতে পারো না কিনবা, আমি তোর বাড়িতে পারবো না টাকা। তা আমার হেডেক কমে গেছে না এখন, আমার কোনো টেনশন নেই। কুমিল্লার চালাকি। একদিক দিয়ে ও কুমিল্লার? সে বাজেট মেরে চলে। বললাম না। এই সীমানা, কুমিল্লার কুমিল্লা। দুজনের কাছে অ্যাকাউন্ট থাকলে কিন্তু মুশকিল। আপনি কিন্তু ভাইরাল দুজনের হয়ে কাছে অ্যাকাউন্ট যাচ্ছেন থাকলে মুশকিল। শাম ও অ্যাকাউন্ট পুরো এই ভিডিও ছাড়লে তুমি ভাইরাল পুরো এই ভিডিও ছাড়লে। আমি একদম টেনশন ফ্রি। পুরো টেনশন আমার মাথার উপরে, বুঝছো? পুরো পৃথিবীতে নাম হচ্ছে স্ট্র্যাটেজি বাই শামস না এটা তো ভালো সুবিধা হয়েছে। প্রত্যেক হাজবেন্ড ফলো করবে না না এটা সুবিধা তো একজন যে কোনো না সবসময় যে ওয়াইফ করতে হবে তা না, না না ঠিক না, না, শোনো, লজিক্যালি যে ম্যানেজ করতে পারবে ভালো হোক, তার হাতে সেটা না 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 থাকা এখন যদি উচিত, আমি আমার মতে। না আমি যদি দেখতাম যে আমার ওয়াইফ পারছে না, ইয়ে না, বউ, সব- না, পারছে না। ম্যানেজ করতে পারছে না, আর ইয়ে না। উনচল্লিশ বলবো না পারছে না, হাজবেন্ডে বুঝেই দেয় তাহলে তো আমিই করবো। সীমানা পে বুঝছো? নিজে তাহলে আমি ব্র্যান্ডিং না। করে ফেলবো তুমি বিশ্বাস করতে পারে না, তুমি দুই এটা জায়গায় রাখতে তুমি হবে। তো অর্জন করছো। হাজবেন্ড তো বলতো বিশ্বাস হয় না, তো মানি ব্যাগের ইয়েটা দেয় না। না এখন না বুঝছো? মামি হ্যাঁ? মামি দেয় না তখনই, এখন ও যদি ম্যানেজমেন্ট না জানতো অনন্য যে পাইলাম গিয়ে খরচ করলাম পরে মাস কিভাবে চলবে, তাহলে তো আমি বাধ্য হতাম ওকে আমি কিছুই দিতাম না।
তাহলে আমি তখন তাকে গুনে গুনে না তারপরে শুনো তারপরে এইসব ব্যাপারে কোনো হাজবেন্ড বউকে বিশ্বাস করে না, আপনি যতই যা বলেন না কেন। আপু কি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে কোনো হাজবেন্ড আমি তো আছি, কোনো হাজবেন্ড না বিশ্বাস করবেই না বউকে, আমি এটা সবচেয়ে মজা কখনো বিশ্বাস করবে না, মানি ব্যাগের ব্যাপারটা। পরে না 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 না, না। এই কে আমার হাজবেন্ডও প্রায় দুলাভাইয়ের মতোই কাজ করে আমার কাছ থেকে নিয়ে যায় বলে টাকা বের করে আচ্ছা দাও, মঞ্জু যাবো আজকে। মঞ্জু এটা শুনো সুবিধা না হ্যাঁ, এটা কিন্তু আমার সুবিধা, আমি অনেক আরামে আছি, আমি দেখি অনেক সুবিধা। তুমি দেখো দোকানে গেলাম কিছু কিনতে ভাই, আমি তো জানি না আমার বাসায় এখন কত টাকা আছে ভাই, আমার কিন্তু এটা কোনো আমি জিজ্ঞাসা করি না, হ্যাঁ সীমানা ইয়েটা কিনবো, হ্যাঁ হ্যাঁ। আর ওরটা যখন কিনতে যায় তখন চিন্তা করে তখন সে তখন একশোবার চিন্তা তখন করে। আমি না, এই জন্য আমার কিছু ফান্ড তো আমার আছে, ওইটা দিয়ে তখন ওইটারে আমি কাভার আপ করি, কিছু তো রাখতেই হবে। ইয়াংদের কি বাধে? না, আমি কখনো বলি, আমি বেতনের টাকা রাখি, বেতনের টাকা ওকে দিই, তাহলে ও তো আমার জানে বেতন কত, আমি যে কমিশনটা আমি আমার অ্যাকাউন্ট, শামসু আপনি কি সব ভাইরাল করে দিচ্ছেন আপনার সিক্রেট কমিশনটা আমি বুঝেন? ওরে দিই না, এটা আমার টাকা। ইনশাল্লাহ আমি একটু পরে ছাড়তেছি দাঁড়া। না আমরা চাই এটা ভাইরাল হোক না জানো, আর আমি আমার বউ বলছি আমি তো ব্যবসায়ী না, শুনো না আমার তো কোটি কোটি টাকা এই নাই। সব জামাইরে দেখো ওরে আমি রেডি দুইটা- হয়ে থাকবে তোমাকে ধরার ওরে জন্য বলছে গামছা সজনী, বেঁধে। সব ক্রেডিট কার্ড সারেন্ডার করছি, শুধু 2টা ক্রেডিট কার্ড প্লাটিনামে ওকে দিয়ে রাখছি, ওর কাছে রাখছি, আমার কাছে না, আমার কাছে রাখলে আমি খরচ করে ফেলি। প্লাটিনামটা না দুটোই। ও জানে যে এটা আমি ইউজ এটা আমি বলছি যদি আমাদের বাসায় কারো সিরিয়াস কোনো হেলথ ইস্যু হয়ে হয়, তাহলে আমারই হইলো, আল্লাহ মাফ করুক, ইমিডিয়েট তোমার এখন টাকা দরকার, দেন ইউ চার্জ দ্যাট কার্ড অ্যান্ড টেক এ স্টেপ। শামস নাইলে- জামাইরা Don't ছেলেরা রিপে অলসো এন্ড এই রিপে অলসো জামাইয়ের ছেলেরা রেডি হয়ে থাক সব ধরবে তো। পারচেজ করতে এটা এই জামাইয়ের ছেলেরাই বাচ্চা তোমাকে তো একটা ম্যানেজ, একজনকে মানতে হবে, তাহলে তুমি পারবে না তো ম্যানেজ করতে। It's all about give and take, right? এখন যদি এমন দেখতাম যে জীবনে জানি না কোত্থেকে আনবা, আমার লাগবে ওইটা, তাহলে তো এখন তো আমার তখন তো আমার করতেই হতো ম্যানেজমেন্ট, তাই না? অশান্তি হবে তো করতে হবে কিন্তু আমি দেখছি স্বামী ভক্ত যারা, তারাই জীবনে শান্তিতে থাকে। জ্বলন্ত প্রমাণ তোমার আম্মা, ছাদে এই তোমার আম্মা আমাদের বাসায় গিয়ে তোমার সামনে বলতেছিলাম, তোমার আম্মা আমাদের বাসায় গিয়ে গল্প পর্যন্ত করছে, এমনি এমনি গল্প করছে ও যায় যে উপমার আব্বা এই যখন কোথায় আসে, যাচ্ছে? রাত্রেবেলা আমি পাটা টিপে দেবে টিপে দিই। এখনো পর্যন্ত তাও এই যে ওই জায়গা গেট আটকে তো এক গেট আটকাও। স্বামী ভক্ত না, আমিও বইয়ের ভক্ত হতে হবে, সবচেয়ে বড় Vice হচ্ছে versa. বড় চাচি। বড় চাচি যেটা করে গেছে আমার ভাইজান চাচুকে 11টা বছর জাস্ট একটা মানে বাচ্চা পেলে গেছে। না, এইগুলি না অনেকটা নিজের ছেলের উপরেও নির্ভর না পড়তো আমার শাশুড়ি, শাশুড়ি শাশুড়িকে দেখে আসছি মানে আম্মু দাদি না দাদা দাদির ভক্ত ছিল। ও না, 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 আমি তো ভুল বললাম। না না দাদিও এই যে, উপমা আমি ভুল বললাম। সকালবেলা প্রতিদিন আমি তোমার যেন আম্মার একটা উঠে থেকে- সালাম করতো প্রতিদিন না, সকালবেলা। না, এই যে মেয়েদের দাদা আমি বেশি ছিল উপমার দাদা, আম্মার আমি থেকে দাদা- 100 গুণ দাদাটা আমি বেশি বুঝি নাই, স্বামী দাদিটা আমি দেখছি, দাদিটা চোখে দেখা। তোমরা চিন্তা করতে পারবে না, একজন আছে উপমার, তোমার আম্মার থেকে 100 গুণ বেশি স্বামী একটু পানি ওর আম্মা। ওনার গল্পে 10টা গল্পের মধ্যে এই শেফালি 9টা গল্প থাক। শেফ আরমিনার আব্বা ছাড়া কিছু না তো। তা প্রতিটা কি কথা। পরিমাণ ভালোবাসে উনি। হ্যাঁ এই সবাই স্বামী ভক্ত আরমিনের আব্বা সখী কাটে উঠতে পারলো না, না তা তো- মামা কই ছিল না পো ছাদে ছাদে গেছো হ্যাঁ মানে দেবে না মানলে আছে এখনো তুমি না না সীমার উপর তুমি উল্টা এক্সাম তুমি তো একটু দেরিতে আসছো, ও এতক্ষণ সীমানা ছিল, বড় যা বলতে ছিল সীমানার না সীমানা আমরা হা করো ওষুধটা দিয়ে দিল খালি। হ্যাঁ হ্যাঁ শুনো তোমার আমি এইটা বলছি, আমার শ্বশুরকে আমি যদি অস্কার দেওয়ার ওয়ে থাকতো, Exactly. আমি তোমার অস্কার শ্বশুরও? দিতাম, আপনি এরকম মহিলা নিয়ে তোমার শ্বশুর কেমনে সংসার করছেন? এই তোমার এটা আমার একটু বলেন। না না তোমার শ্বশুর আমি আমার জানতে শ্বশুর চাই। না নানি এতটা ছিল না আম্মুর মতো কে আম্মুর মতো কেউ ছিল না ভালো মানুষ দিয়ে ভাত খাইলে হজম হবে না। ভালো না ছিল সে বাবা, কথাটা ভালো বলছি। মানুষ ভালো তো অবশ্যই ওইটা না, এরকম
আমি জামাই, জামাই- সারা জীবন লাগি কোনো চিন্তা টেনশন ওনার কিছু এক গ্লাস পানি ঢেলে এখানে জামাই পানি খাওয়াই দিচ্ছে। আর কি বললাম খাওয়ার নিয়ম। জামার পানি না তো ওই যে বললাম লাকি মানে কি? এই সীমানার পা হা করো ওষুধটা দিয়ে দে ওষুধটা দিত সীমানা খালি কিনতো সীমানা খালি কিনতো হ্যাঁ গিলো শুধু কিলারটা যদি তার ব্যবস্থা থাকতো ওটা তোর করতো এই হসপিটালে নিয়ে গেছি ফুপি কাঁদতেছে কেন অনেক হচ্ছে কি ফুপার দুঃখে না ওনার অবশ্যই তার ওষুধ দিয়ে খাওয়াবে তা আমি তো বলছি যে আমার শ্বশুর যদি আমি যদি অস্কার কমিটির হইতাম আমি পৃথিবীতে ওনারে দিতাম। হাজবেন্ড আমি আপনাকে একটা বিষয় কথা যে আপনি বোর সেবা বোর বলে সেবা বলেন, বোর সেবা আপনার আল্লাহ আপনাকে কি পরিমাণ ধৈর্য দুনিয়া দিচ্ছে। একদিকে সীমানার মা আরেকদিকে একদিকে আমার শাশুড়িকে আপনি সত্যি কথা যেটা পারতো মানে পুতুলের মতো মুখে তুলে দেখেন নাই ফুপা তো রান্নাও করতো হ্যাঁ আর রান্না কি তোর মা কাঁচা মরিচ চাইতে গেছে যে সীমানার ভাবি সীমানার মাকে বলে কাঁচা মরিচটা আরে কোথায়? শোনো এটা তোমরা জানো না আমার শ্বশুর তখন অসুস্থ তখন ওনার একটু ওই যে ইয়েতে পার্কিনসনের জন্য ঠিক মতো হাঁটতে পারে না তখন আমার বাসায় আছে আমার শ্বশুর ভোরবেলা আমার আমার তো ঘুম থেকে সকালবেলা অফিস যাবো আমি ঘুম থেকে উঠি দেখি আমার শ্বশুরের আরেকটা রুমে আছে গেস্ট রুমে দরজা তো ফাঁক এই এটাতে যা সুকুমা এটাতেই তো সকালবেলা 6টা বাজে দেখেছি না তাকাই দেখি আমার শ্বশুর এক জায়গায় উনি তখন স্টেপ নিতে অসুবিধা ছিল যেতে পারে না এমন এমন আর আমার শ্বশুর ঘুমাচ্ছে আমি বলছি, বাবা, কি করে বলে, আমার খিদে লাগছে তুমি ফ্রিজে আসবেন আমার ফ্রিজটা খুলে কিছু খাবে আমি বলছি, আপনি ফ্রিজে আসবেন মাকে বলেন না কেন মাকে ডাকেন হ্যাঁ, বলে, না, মা তো জানতেন। আহারে, নামাজ পড়ে ঘুমাইছে তার ঘুমাই আহা কি কতটা ভালোবাসা লাকি লাকি মানে আই এম জাস্ট ঠান্ডা মানে আমি বলি তো আমার শাশুড়ির মধ্যে লাকি এত ভাগ্যবতী এই জন্যই উনি এই যে এখন তোমাদেরকে বলেন যে আমার ভালো লাগে না যে আমি যাওয়ার আমার ভালো লাগে না এটা কেন লাগে জানো উনার গল্পের সাথী উনার কোম্পানি উনার একমাত্র সঙ্গী ছিল উনার হাজব্যান্ড বিশেষ করে এই সমস্যাটা বিশেষ করে ওষুধ খাওয়া নিয়ে এখন বেশি উনার সমস্যাটা কোথায় কি ওষুধ টষুধ এটা উনি খুব এটা প্রবলেম হচ্ছে আর উনি একদম একা হয়ে গেছে শ্বশুর চলে যাওয়াতে উনি এটা মানতেই পারে না আমরা তো এত সময় দিতে পারি না। যে কোনো সুযোগে কাজে না আরেকটা জিনিস না, আমি বলি আপনাদেরকে আপনারা সবাই আসছেন আমার শাশুড়ি এখন মাঝে মাঝে লোকেরা বলে আমি শুনছি কানে আসছে ছোট ভাই বোনের প্রতি কিন্তু সবচেয়ে দরদ থাকে বড়দের পিয়ার মামার উপরে খুব আক্ষেপ আছে কেন হ্যাঁ কেন? পিয়ারটা আমার কাছে একটু আসতে পারে না উত্তরা যায় শ্বশুর বাড়িতে আর বসুন্ধরার উপর দিয়ে যায় কি আমার দেখতে আসতে পারে না সে এটা তার একটা কষ্ট আছে এটা তার একটা কষ্ট আছে, আমি জানি দেখতে গেলে না খারাপ লাগে না যাই এই মেয়েদের মোহনে আসলাম এই কাপড় কুপড় ঠিক করা হোক। এই আপা অসুস্থ শুয়ে রয়েছে আপা বিয়ে রেস্ট সবাই মেয়েরা আর শেফালি ওখানে সব এতক্ষণ কথা বলা হচ্ছে জামাই সেবা বউদের সেবা তারপর শেফালি বিনার কথা বলতেছে তোমার কথা তখন আমি বললাম যে শেফালি তো যে কোনো কথায় ও জামাই ছাড়া আর্মিনের বাপ এটা আর্মিনের বাপ ওইটা মানে তোমাদের সব এক একজনের হ্যাঁ সেটাই যে তুমি প্রতিটা কথা আর্মিনের বাপ আর্মিনের বাপ হ্যাঁ আর তোমরা সব জামাই ছাড়া কিছু বুঝো না জামাই জামাই সেবা আর আপারটা হচ্ছে এই না 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 আপারটা হচ্ছে দুলা ভাই হচ্ছে এই আপারটা হচ্ছে দুলা ভাই যে স্বামীর বউ সেবা যে করছে সেটা হচ্ছে দুলা ভাই না সে দুলা ভাই একটা কথাই বলা হয়েছে হ্যাঁ মার পা নিচে সজনী রুমে আটটা চলছে সজনী রুমে মেয়েদের আটটা চলছে জি হ্যাঁ পশ্চিম এই যে ওইদিকে আল্লাহ এই যে এদিকে একশো ফেলে এইদিকে
চাচি বোরানি খাবে? দিতে পারিস থাকলে। এই যে, থ্যাংক ইউ। বোরানি খাবেন কেউ? না না, খাইলে এক গ্লাস খাইতে। বুড়ানি বেঁচে গেছে? না না না, বাচ্চা নেই। চাচি, ছোট আপনি বোরানি খাবেন? যাই না নোমান কে তাই ইমা মাত্রা দিছে হারুন সীমার এই ইয়ে খাচ্ছে ব্যাগ কোনটা তাও তো চিনি। বাবুচি, এই বাবুচি খাচ্ছে হ্যাঁ? বাবুচি, তুই খাইছিস? এই যে খাবো। আমার শোনো হুম। আমি রেজাল্ট খাচ্ছি আর এই যে কাবাব খাচ্ছি আমি এটা ছেড়ে নিয়ে যাবো না প্যাকেজ আব্বা কি খাচ্ছ? বড় বলো যে হাসি পাপা রেজাল্ট যাচ্ছে খাচ্ছি কে না, তনিমা দেখো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা। তনিমা হ্যালো হ্যালো এই হারুন, ওই যে ইমার যে রেচলাটা খাই না, তাহলে ইমার রেচলাটা তাহলে তোর ইয়ে দিয়ে দিবি। রেজাল্ট কি? ও রেচলাটা নেয় নেই রেজাল্ট কি? আমাদের প্যাকেজের, হ্যাঁ আমাদের রেচলাটা খাই না, রেচলাটা আমাদের পার্টিতে দিয়ে দিবি। খাসি? রেজাল্ট নেয় নেই, খাই নেই, তা আমাদেরটা যেটা খানে সেটা সে না, ওই যে নিতেছে। এখানে আছে, তারপর আমাদের একটু পার্টিতে রেখে দিই, আমরা তো কালকে যাব। রেখে দিয়ে ফ্রিজে রেখে দিস। এই যে আমি জানি না চাচি এটা। এই যে হ্যাঁ এইবারটা একটু রেখে দে না, আমি একটু ভিডিও করতেছি। রেখে দিয়ে ফ্রিজে রেখে, আমরা তো কালকে যাব। হ্যাঁ? আমাদের কালকে কত পার্টি আনছি না, ওদের জিজ্ঞেস কর নাই অস্কার পার্টি কই দাও না ওকে, যে আমাদের এই যে মিমার রেজাল্টটা রাখবে দে তাতে তো। এই যে চাচি হ্যাঁ হ্যাঁ রেখে ফ্রিজে রাখ। হ্যাঁ তো দে না তুই ইমার ভাগেরটা, ইমার ভাগেরটা। মানে আপু যেটা আপনি বলেন দুই পিস নাকি? আমি আপনারা জানেন, আমি জানি, এই জন্যই তো বলছি। হ্যাঁ একটা দাও। তো দিলে আর ঝগড়াও লাগে না শুনেও তুই দিসই না, ঝোলি দে খালি। আর এখন না দিটা দিসই না, তুই ঝোলি দে। আচ্ছা দে ঝোলি দাও, বা পাতি। আমি জানি না এরা কি করছে, আমি যেটা দেখলাম একজনের দুই পিস করে হিসাব করছে। আচ্ছা না ছোট তো কি সব না না আর দেখি তো এই যে, তো তোর আমাদের পার্টি রাখি ওটা, তোর পার্টিতে দিছিস কেন? ওই যে আমি এটা প্রায় এই আমাদের পার্টি থেকে আমাদের পার্টি নিব। কাকু আমাদের পার্টি তোমার আমাদের পাশে রাখো কেন? তুই আমাদের পার্টিতে কোনো কিছু রাখি নেই। তোদের পার্টি তোরা রাখ, আমাদের পার্টি আমাদের দে। হ্যাঁ 20 টাকা চেঞ্জ হবে না, 20 টাকা ভাঙা সদনের অবশ্যই ভালোবাসা পাও নেখাসি এই মাছটা নিয়ে নিলাম আমরা। জলটা খেলাম না, দুইটা গেলাম দিয়ে হাত দিয়ে সীমানা মিলাইতে গেছি। হ্যাঁ 20 টাকা দাও না তোমার সব কমপ্লিট আবু মিয়া হিসাব শেষ এবার হইছে? হ্যাঁ হ্যাঁ পশ্চিম এদিকে এদিকে এই এদিকে। এই এই আচ্ছা এই